আমাদের গ্রামে কিন্তু সাপ্তাহিক বাজার আছে। সপ্তাহে ২টা বাজার হয়। আজ বাবা সাপ্তাহিক বাজারে গিয়েছিল। সেখান থেকে কী, কী কিনে নিয়ে এসেছে, তার পাশাপাশি আবিদের জন্য কী কিনে নিয়ে এসেছিল এবং আমি দুপুরে কী, কী রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ভোর রাত থেকেই অনেক বৃষ্টি হয়েছিল। আমি তো ফজরের নামাজ পড়ার পর আর ঘুমাতেই পারিনি। অনেক বৃষ্টি আর বাতাস ছিল। তারপর সকালের দিক দিয়ে একটু বৃষ্টিটা কমেছিল। আমি তো ভেবেছিলাম মনে হয় আজ সারাদিনই বৃষ্টি হবে। অনেক পানি জমা হয়েছিল আমাদের ড্রামে, কারণ আমরা কিন্তু বৃষ্টির পানি দিয়ে রান্না করে থাকি। এজন্য ড্রাম ভর্তি করে বৃষ্টির পানিটা আমরা সংরক্ষণ করে রেখে দিই। ভালোভাবে ছেঁকে তারপর সংরক্ষণ করা হয় বৃষ্টির পানিটা। মা তো অনেকগুলো ড্রামে ভরে নিয়েছিল। তারপর সকালে তাসপিল আবি তো ঘুম থেকে উঠে গিয়েছিল। ওরা আর আজ মক্তবে যেতে পারেনি, তার জন্য সকালে ঘুম থেকে উঠে হালকা পাতলা করে নাস্তা করে নিয়েছিল। আমি আর তেমন একটা নাস্তা করিনি, আমার শরীরটা ভালো লাগছিল না নাস্তা করার জন্য, একদম ইচ্ছা করছিল না। তারপর হঠাৎ করে দেখি বাবা আমাদের বাজার থেকে পুঁইশাক কিনে নিয়ে এসেছে। পুঁইশাকগুলো একদম ফ্রেশ এবং তাজা ছিল। সাথে সাথে মা চিংড়ি মাছ নামিয়ে নিয়ে আসলো। পুঁইশাক দিয়ে আর চিংড়ি মাছের তরকারি রান্না করা হবে, তার পাশাপাশি মুড়ি কচু দিয়ে মাছের তরকারি রান্না করা হবে। তার জন্য প্রথমে কিন্তু আমি পুঁইশাকগুলো ভালোভাবে বেছে নিয়েছিলাম। পুঁইশাকগুলো বাছতে এদিকে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভিজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সবগুলো চিংড়ি মাছই আমি একটু বেছে নিব, কারণ চিংড়ি মাছটার ভিতরে অনেক ময়লা থাকে। সেই ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলে রান্না করতে কিন্তু ভালো হয়। আর বাচ্চারা তো অনেক মজা করে চিংড়ি মাছটা খেয়ে থাকে, এই জন্য চিংড়ি মাছ আজ একটু বেশি পরিমাণে নিয়েছিলাম। তারপর আমি এক এক করে সবগুলো চিংড়ি মাছই পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমি আরও একবার পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। মাছের মাথা দিয়েও পুঁইশাক রান্না করলে ভালো হয়, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। এই জন্য কিন্তু আজ চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকটা রান্না করব। তাসপিলও অনেক বেশি পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করলে, ও অনেক মজা করে খেয়ে থাকে। কিন্তু আবিদ শুধু চিংড়ি মাছটা খায়, পুঁইশাক আর খেতে চায় না। ও চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করে, ও তরকারি থেকে শুধু চিংড়ি মাছটা উঠিয়ে খাবে, আমি সেটা জানি। এজন্য চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তারপর আমি সুন্দরভাবে সবগুলো চিংড়ি মাছই পরিষ্কার করে নিয়েছিলাম। তার পাশাপাশি আমি আরও পেঁয়াজ, তারপর মুড়ি কচু এগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ রান্না করার আগে সব কিছু ভালোভাবে কেটে নিলে, ধুয়ে পরিষ্কার করে একসাথে সব কিছু নিয়ে পাকের ঘরে গেলে রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। তারপর আমি সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। মা আজ রান্নাটা করবে, কারণ আমার শরীরটা তেমন একটা ভালো লাগছিল না। তারপর আমি রান্নার ভিডিওটা তেমন করতে পারিনি। মাছের তরকারি রান্না করতে বসিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে মাছগুলো ভেজে নিয়েছিল, তারপর একই কড়াইতে পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, সব ধরনের গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর সিদ্ধ করে রাখা মুড়ি কচুটা দিয়ে দিয়েছে। মুড়ি কচুটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন করে পানি দিয়ে হয়েছে। এখন ভাজা মাছগুলো দিয়ে আরও পরিমাণ মতন করে পানি দিয়ে তারপর তরকারিটা ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেবে। ভালোভাবে তরকারিটা জাল করা হয়ে গেলে তারপর আবার জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেওয়া হয়েছিল। মাশাআল্লাহ, মাছের তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তেমনি একটা মুড়ি কচুর তরকারি খেতে ভালো লাগে না, কিন্তু আজ দুপুরে অল্প একটু মাছের তরকারি দিয়ে খেয়েছিলাম। মাশাআল্লাহ, মাছের তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এমনিতেই মায়েদের হাতে রান্না খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, তেমনি আমার মায়ের হাতেও রান্না খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তার পাশাপাশি কিন্তু পুঁইশাকটা রান্না করা হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, পুঁইশাকের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। রান্নাবান্না শেষ করে তো মা গোসল করতে চলে গেছে। আমি ওইদিকে গোসল করে নামাজ পড়ে নিয়েছি, আবিদকেও গোসল করে দিয়েছিলাম। তারপর তাসপিল আবিদকে খাবারটা খাইয়ে দিয়ে তারপর আমিও খাবারটা খেতে বসে পড়লাম। আমি প্রথমে পুঁইশাক দিয়ে খাবারটা খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, পুঁইশাক তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর তরকারির কালারটা দেখে বোঝা যাচ্ছিল তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে। গরম গরম ভাত এবং তরকারি দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বাবা বাজার থেকে চলে এসেছে। আমাদের এখানে সপ্তাহে 2 দিন বাজারে যায়। সেই বাজারে বাবা আজ গিয়েছিল, সেখান থেকে আজ অনেক কিছু কিনে নিয়ে এসেছিল। বাসার সবজি তরকারি সব কিছু কিনে নিয়ে এসেছিল। সাথে আবিদের জন্য একটা তরমুজ, বিস্কিট আরও অনেক কিছু কিনে নিয়ে এসেছিল। তারপর তো কেকও নিয়ে এসেছিল। আমরা সবাই এক পিস করে কেক খেয়েছিলাম। কেকটা খেতে অনেক বেশি মজা ছিল। আবির তো আর কেক খাবে না, ও বলতেছিল ওকে তরমুজটা কেটে দেওয়ার জন্য, কারণ ও তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করে। এই জন্য সাথে সাথে ওকে আমি তরমুজটা কেটে দিব। তার প্রথমে আমি একটু কেক খেয়ে নিয়েছিলাম। কেকটা খেতে অনেক বেশি ভালোই ছিল, অনেক সফট ছিল। তাসপিলও কেক খেয়েছিল। কেকটা খাওয়া হয়ে গেলে তারপর আমি
আবিদকে তরমুজটা কেটে দেবো। তো প্রথমে আমি তরমুজটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। তরমুজটাকে আর ছিলবো না, পিস পিস করে দেবো। আবিদ তাসফির পিস পিস করে দিলে খেতে অনেক বেশি পছন্দ করে, এজন্য ছোট ছোট করে পিস করে দিয়েছিলাম। তরমুজটা মোটামুটি লালই হয়েছিল, কিন্তু তত একটা মিষ্টি হয় নাই। আনসিজনের ফল যেহেতু তত একটা মিষ্টি হবে না, তাও আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছিল। আবিদ তাসফির তো অনেক মজা করে তরমুজটা খেয়ে নিয়েছিল, আমিও খেয়েছিলাম। আর ফ্রিজে রেখে এটাকে খেলে আরও অনেক বেশি ভালো লাগবে। অনেক ঠান্ডাটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। অর্ধেকটা আজ কেটেছিলাম, অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর তরমুজটা কাটা হয়ে গেলে তাসফির আবিদকে দিলাম। ওরা তো অনেক মজা করে তরমুজটা খেয়ে নিয়েছিল। খেয়ে তো বললো অনেক বেশি ভালো লেগেছে খেতে। আমিও এক পিস খেয়েছিলাম, ভালোই লেগেছে মোটামুটি খেতে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।